তো আমরা সেটাই বলছি যে একটা আইন এইভাবে বদল করা যায় না, এবং রাতের অন্ধকারে একটা মানে অন্যরকম একটা রাস্তার আশ্রয় নিয়ে এইভাবে আইনটাকে বদল করাটা উচিত হয়নি। তো উচিত ছিল একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন করে তারপর আইনটাকে বদল করা। এইভাবে তো একটা অগণতান্ত্রিকভাবে আমি বলবো আইনটা পাস করার তো কোনো মানেই ছিল না, এবং সেটাকে আগামী 1 তারিখ থেকে কার্যকর করা। এই 3টে আইন অলরেডি আমাদের পার্লামেন্টে পাস হয়ে গেছে, এবং তারপরে আমাদের বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল তারা এখানে একটা সিদ্ধান্ত নিয়েছে, রেজলিউশন পাস করেছে যে সোমবার কালা দিবস পালন করে সবাইকে বলেছে অ্যাবস্টেন ফ্রম পার্টিসিপেটিং ইন ইলিগাল প্রসিডিংস। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভিন্ন জাজমেন্টে এই জিনিসটা কনসিডার করে দেখেছে, বলেছেন যে হাইকোর্টের কোনো অ্যাসোসিয়েশন কিংবা সুপ্রিম কোর্টের কোনো অ্যাসোসিয়েশন স্ট্রাইক ডাকতে পারে না, কিংবা লয়ারদের কোনো রকম পার্টিসিপেট করবে না জুডিশিয়াল প্রসিডিংসের, এরকম সিদ্ধান্ত নিতে পারেন না। অতএব এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে সোমবার দিন কালা দিবস পালন করবে এবং অল লয়ার শ্যাল নট পার্টিসিপেট এনি জুডিশিয়াল প্রসিডিংস, এইটাকে বিরোধিতা করে আমি একটা হাইকোর্টে রিট মামলা করি। তাতে বলি যে এগুলো হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে নির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া আছে তার বিরোধী। অতএব এটার বিরোধী বলে এটাকে অবিলম্বে স্টে করে দাও, কেন এটা আইনত সিদ্ধ নয়। এই বার কাউন্সিল অর্থাৎ বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল তারা একটি রেজলিউশন নিয়েছিলেন 25শে জুন 2024, যেটি 26শে জুন 2024 একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের সামনে আসে জনসমক্ষে, যেখানে বলা হয় বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল রেজলিউশন নিয়েছেন ভারতবর্ষের যে 3টি আইন, ক্রিমিনাল আইন যেটি 1 জুলাই 2024 থেকে প্রণয়ন হতে চলেছে, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা, এই 3টি আইনের বিরুদ্ধে তারা কালা দিবস পালন করছেন, এবং তারা প্রত্যেক আইনজীবীকে আহ্বান করেছেন পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তারা যেন কোনো রকম জুডিশিয়াল ওয়ার্ক অর্থাৎ আদালতের কাজে অংশগ্রহণ না করেন, এবং বার অ্যাসোসিয়েশনদেরকে একটি অ্যাপিল করেছেন যে তারা যেন র্যালি ট্যালি এইসব করেন। তো এই বিরুদ্ধে যে সুপ্রিম কোর্টের রায় খুব স্পষ্ট এবং ভারতবর্ষের আইন খুব স্পষ্ট এই বিষয়ে যে কোনো রকম স্ট্রাইক বা জুডিশিয়াল ওয়ার্ক আটকানোর জন্য কোনো রকম পদক্ষেপ বা রেজলিউশন কোনো আইনজীবীরা নিতে পারেন না। এর বিরুদ্ধে একটি মামলা করেন, মামলাকারী ছিলেন প্রবীণ আইনজীবী শ্রী সহস্রাংশু ভট্টাচার্য মহাশয়, পাশেই রয়েছেন, ইনি পিটিশনার ছিলেন, এবং ইনি বলেন যে সোমবার এই যে স্ট্রাইকের কল করেছেন ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল এটি অবৈধ, এবং এটিকে চ্যালেঞ্জ করে যাতে আইনজীবীরা মামলায় অংশগ্রহণ করতে পারেন। এই মামলাটি একটি দ্রুত স্তরে মেনশন করে জাস্টিস শম্পা সরকার নেন, এবং পশ্চিমবঙ্গের বার কাউন্সিলকে তিনি নির্দেশ দেন, অর্থাৎ তিনি রায় দান করেন যে এই আগামী সোমবার অর্থাৎ 1 জুলাই 2024 আইনজীবীরা তারা কোর্টের কাজে অংশগ্রহণ করতে পারবেন এবং তাদের কোনো রকম বাধা দেওয়া যাবে না, এবং তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল কোনো রকম পদক্ষেপ নিতে পারবেন না তারা যদি আদালতের কাজে অংশগ্রহণ করেন। অর্থাৎ আদালতের কাজের অংশগ্রহণ করার যে বাধা ছিল, যে একটা ইনডাইরেক্টভাবে একটা স্ট্রাইকের কল করে দিয়েছিলেন, তারা যে অ্যাপিল করেছিলেন, লিখেছিলেন যে অল লয়ার্স অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আন্দামান নিকোবর আইল্যান্ডস উইল অ্যাবস্টেন ফ্রম জুডিশিয়াল ওয়ার্ক অন দ্যাট ডে, সেটি কার্যত একেবারে জাস্টিস শম্পা সরকার তিনি বললেন যে এটিকে নাকচ করে দিয়ে যে আইনজীবীরা একেবারে আদালতের কাজে অংশগ্রহণ করতে পারবেন। আপনি কি ওই দিন কাজে আসবেন? আমরা প্রত্যেকেই আসবো, আইনজীবীদের আহ্বানও করব যে তারা করেন, কারণ এটি একটি আইন প্রণয়ন হয়ে গেছে এবং দেশের আইন হয়ে গেছে, এবং এর বিরুদ্ধে এরকম কালা দিবস পালন করে কোনো লাভ নেই যতক্ষণ না পর্যন্ত এই আইনের ওপর কোনো স্থগিতাদেশ আসে আইনসিদ্ধভাবে। অর্থাৎ এইগুলো করা মানে মানুষকে ভুল বোঝানো ছাড়া আর কিছু নয়।